হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে বানাচ্ছি ভেটকি মাছের কালিয়া, আর সেটাও না আলু আর ফুলকপি দিয়ে। আর শীতকাল তো, এই সময় ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, সেটাও কিন্তু দিয়ে দিলে মন্দ লাগে না। চলো দেখে নিই পুরো রেসিপিটি। আর সবার আগে অনুরোধ রইল প্রতিবারের মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার। এখানে আমি ভেটকি মাছের পিস নিয়েছি, এখানে 300 গ্রাম মতো রয়েছে। আমি সাউথ ইন্ডিয়ায় থাকি, তাই এখানে একটু অন্যরকমভাবে কাটিংগুলো হয়, তাই পিসটা চাক চাক করে কাটানো হয়। এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছের পিসগুলো দেখে বুঝতে পারছো মাছটা কিন্তু বিশাল বড় সাইজের একটি মাছ। এখানে কড়াইতে অবশ্যই দিতে হবে সরষের তেল। সরষের তেল ছাড়া বাঙালিদের এই মাছ রান্না কিন্তু অসম্পূর্ণ। এখানে আমি বেশ কয়েকটা ফুলকপি নিয়েছি আর সেটাকে ভাপিয়ে নেব। এইবার ওই যে সরষের তেলটা গরম হচ্ছিল, সেই সময় সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেল ছিটে আসে না, তাই সেটা দেওয়ার পর মাছের পিসগুলো দিয়ে এটাকে ভাজতে দিলাম। সময়টা বড় ব্যাপার, তাই মাছ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বাকি মশলাগুলো প্রিপারেশন করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেকটা সরিয়ে রাখলাম স্লাইস করে, আর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার জারে। সাথে 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, দেখো পেস্ট তৈরি। এইবার মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকটা আমি ভাজতে দেবো। মিডিয়াম ফ্লেমে ভাজলে মাছগুলো ভেতর থেকেও খুব ভালো ভাজা হয় আর ওপর থেকে কিন্তু পুড়ে যায় না। অপর পিঠটা ভাজা হচ্ছে, এই সময় দেখো আলুগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস সমস্ত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। মাছ আমি 2 পিঠ খুব ভালো করে গোল্ডেন করে ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এভাবে স্লাইস করে দিয়েছি, তোমরা যদি চাও তাহলে ডুমো ডুমো করেও দিতে পারো। এবার আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে তুলে নিলাম। আলুগুলো ভেজে নিলে পরে রান্নাতে স্বাদও ভালো হয়, সেদ্ধ হতেও সময় লাগে না। ফুলকপিটিকে আমি ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি। তোমরা শীতের ফ্রেশ ফুলকপি পেলে পশ্চিমবঙ্গে, তাহলে তোমরা সেটা দিয়েও করতে পারো। নুন হলুদ দিয়ে ওটাও ভেজে তুলে রেখে দিলাম। এইবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে, একটা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা, এলাচটাকে ফাটিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই যে অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম সেইটা। আমি এখানে কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। সব কটা একটু ভেজে নেওয়ার পরে ওই যে মশলা পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলা ধোয়া জলটাও কিন্তু দিতে ভুলো না। সব দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়াটা না ভীষণ দরকার, না তো পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না। এই রান্নাতে আমি আদা দিইনি, তোমরা দিতে চাইলে দিতে পারো। এবার আমি এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, যেহেতু অলরেডি অনেকটা হলুদ গুঁড়ো অনেকভাবে গেছে, তাই জন্য অল্প দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না। ঝাল করতে বেশি চাইলে অবশ্যই দিতে পারো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে না ভীষণ সুন্দর একটা রং আসে। মশলাটাকে দেখো ভালো করে সাঁতলে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলার। এইবার আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। বাঙালি রান্নার রেসিপি কিন্তু হলো কষিয়ে নেওয়া। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর গরম জল আমি এখানে দেব, দিয়ে এটাকে ঢেকে রান্না করতে দেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো মোটামুটি 5-7 মিনিট লাগলো। আলু আর ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি তো ভাপানোই ছিল, তারপর ভাজাও ছিল, তাই জন্য বেশিক্ষণ রান্না হতে কিন্তু সময় লাগেনি। আর আলু কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখে নাও। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলি যে ভেটকি মাছ রান্না হতে ভীষণ কম সময় লাগে, তাই জন্য কিন্তু মাছটি এই সময়তেই দিলাম। 1 পিঠ সেদ্ধ হতে দেব ঢেকে। এইবারে ঢাকনাটা আমি খুলে নেব। খোলার পর দেখতে পাচ্ছি 1 পিঠ ভালো মতো হয়ে গেছে। এবার সব কটা মাছের পিসই কিন্তু আমি আরেকবার করে উল্টে দেব। আমার মনে হলো যে জলের পরিমাণ একটু কম আছে, তাই জন্য আমি আর একটু গরম জল এখানে দিলাম। ফুটিয়ে নেওয়া গরম জল পরে দিলে কোনো অসুবিধা নেই। আর 2 মিনিট মাত্র রান্না করে নিলেই এটা পুরোপুরি রেডি। ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটা পরিবেশন করতে হবে একদম গরম গরম ভাতের সাথে। এইটা না খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার এইভাবে কিন্তু অবশ্যই বানিও। আর বাঙালির প্রাণের উত্তম কুমারের পছন্দের ভেটকির কাটা চচ্চড়িও আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও ভেটকির লসুনি ভেটকি বলে আরেকটি রেসিপিও আছে, দেখে নিও পারলে।